ছাত্র নং, অধ্যয়নং তপ। কি বুঝলে? জানি জানি, কিচ্ছুটি বুঝনি। একটু বুঝিয়ে বলেন পণ্ডিত মশাই। লেখাপড়া করাই হলো শিক্ষার্থীদের ধ্যান, জ্ঞান এবং তপস্যা। পড়াশোনা করে কি হয় পণ্ডিত মশাই? পড়াশোনা করে দেশ বিদেশের অনেক জ্ঞান অর্জন করা যায়। মনটা হয় উদার, হৃদয়টা হয় সুপ্রসন্ন, মানুষের মতো মানুষ হওয়া যায়। আমরা কি তাহলে মানুষ না পণ্ডিত মশাই? আরে হ্যাঁ, আমরাও আর পাঁচটা রক্তে মাংসে গড়া প্রাণীর মতো প্রাণী। তবে মানবিক গুণাবলী, বিবেকবোধ এবং মনুষ্যত্ব অর্জনের মাধ্যমেই মানুষের মতো মানুষ হয়ে উঠতে হয়। এমনি করেই তো মহামানবরা এখনো আমাদের মাঝে বেঁচে রয়েছে। তেমনই এক মহামানব এই সক্রেটিস। তো যাই হোক, আমরা লেখাপড়া শুরু করি নাকি? রাজু, বই খোলো। তোমরা সবসময় মন দিয়ে পড়বে, ঠিক আছে? কি সরকারি সাহেব, খুব রঞ্জন ভাই। জ্ঞানের ভান্ডার নিয়ে বসছো। জ্ঞান, এই কোলা মাইয়া গুলারা বাপ মায়ের সাথে কামে কাজে সাহায্য করলেও তো সংসারে বাড়তি কিছু আয় হয়। কি যে বলেন রমজান ভাই, এরা তো এখনো নিতান্তই ছোট। নিজে তো ফুটানি মারা পয়সা খাও, কাম কাজের নাম নাই, বাপের রাইখা যা সম্পদ ধ্বংস করো। আর এই পোলা মাইয়া গুলার তো দিন দিন অকর্মা বানায়া ছাড়তাছো। আপনি এটা কি বললেন রমজান ভাই? আমি তো ওদের শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করি। আপনি আপনার সন্তান রোহানকেও পাঠিয়ে দিবেন। তোমার শিক্ষা আমার বলা লাগবে না। নিজে তো ম্যাট্রিকে দুইবার ফেল মারছো, তুমি আবার আমার এই পোলারে কি শিখাইবা? গ্রামে কোনো স্কুল কলেজ নাই, বাইরে গিয়ে লেখাপড়া করেন তো আর এত সহজ না, তাই না? শোনো, ওইসব অজুহাত আমরা বুঝি। শামসেরের পোলা সাথে গেছে, সে কি এই এলাকায় মানুষ হয় নাই? সে তো আফ্রিকার একটি দেশের নাম চাঁদ, সেখানে গেছে কাজ করতে। এর সাথে শিক্ষার তো কোনো সংযোগ নাই। পড়াশোনা কেউরা তো চাকরি বাকরি করবা নাকি? পয়সা ছাড়া তোর পেট চলে না। ভাইরে, জ্ঞান তো মানুষের মনকে বড় করে। রাখো তোমার জ্ঞানের কথা, ওইসব জ্ঞান অন্য জায়গায় দেখাবা, আমার কাছে না। দু পয়সা কামায়ের ক্ষমতা নাই, আর সরকেটে সইয়া পয়সা আছে। না মানে, পোলাডারের সাথে নিয়ে গেছিলাম মাছ মারতে, বড় একটা মাছও পাইছি। কি রমজান ভাই, বেশ বড় শিকার ধরেছে যে। তো কি নিয়ে এত তর্ক বিতর্ক চলছে শুনি? আর বলিস না রে ভাই, নতুন পাগলের উদ্ভব। দেখ না, এই পোলা মাইয়াগুলা বাপ মায়ের সাথে কামে কাজে সাহায্য করলেও সংসারে কিছু আসে। বাপ মা কার জন্য করে? এই পোলা মায়ের জন্যই তো করে। তা কথা তো খারাপ কেউ নাই। তো শুনছি তোমার জালে নাকি ছোট ছোট মাছ পড়ে, আজ হঠাৎ রাঘব বলাতে। আরে বোকা, ভাগ্যের মাছ মরা। আমার পোলার হাতে এসে সুরসুর করে ধরা দেয়া আর নাই নড়াচড়া, ও করে আনতেই যত ছটফটানি। আরে বাহ, রন তো বেশ কালের চল হয়ে গেছে। কিরে বাপ, বেশ বড় হয়ে গেছিস তো। আব্বার টেকনিক আর আমার বীরেন দেখছো? আর সব বজ্জাত পোলা মাইয়ার দল কাজে কামে ফাঁকি দিয়া পাগলা গারদ খুইলা বসছে। এই বজ্জাতের দল, ভাগ এখান থেকে, ভাগ। আমরা থাকবো কেন? আপনি থাকবো। রে বাপ রে বাপ, এই বজ্জাতের দল কয় কি? দেখ সাজা দেখ, কেমন বেহুদ হচ্ছে দিন দিন, আমার মুখের উপর বেয়াদবি। আরে বাদ দে রে ভাই, বাচ্চা পোলা পান, কি কইতে কি কয়ে ফেলাই তার নাই কোনো ঠিক। তুমি বরং বাড়িতে যাও, তোমার মাছ নাই পয়সা যাবি নি। সব এই পণ্ডিতের শিক্ষা। দাঁড়া, তোর ব্যবস্থাও হবে। আরে বাদ দে রে ভাই, তুমি বাড়িতে যাও, ভাবি তোমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আর তুমিও না পণ্ডিত মশাই, যাত্রার সাথে ঝগড়া শুরু করে দাও।
তোমার কে সব সাজে? না রে ভাই, আমি তো তাকে কিছুই বলিনি। রমজান ভাই আমার কত কথা শোনাই দিল। বাদ দাও, তুমি এদের পড়াও। জ্ঞানের মর্ম, মনুষ্যত্বের মর্ম সবাই বোঝে না। কোন ছেলে ঢিল মারে না? এই রাজু, কান ধরে দাঁড়া, দাঁড়া, দাঁড়া বলছি। এইটুকু বয়সে এইসব কি? এই শিক্ষা আমি তোকে দিই? হাত পাত, হাত পাত বলছি, পাত হাত। পণ্ডিত, পণ্ডিত করোটা কি? ওর বাবাই খায় বিড়ি, ও খাইলে সমস্যাটা কি? তাই বলে ওকে মারতে হইব? তুমি এর ভিতরে শোনা সাজ্জাদ। আমি তোমার ভালোর জন্যই বলছি। গাঁও গ্রামের অবস্থা ভালো না, পরে তুমি বিপদে পড়বানি। আচ্ছা, তুমি যা করার করো, আমার কাম আছে, জায়গা। রাজুর দোষ নাই, ধানু কাকার হাতে টাকা দিয়ে বিড়ি আনতে কইছিল, আর যা টাকা বাঁচবে চকলেট খেতে বলেছিল। কোন ঝানু? ওই জুয়ারি ঝানু নাকি? জি পণ্ডিত মশাই, আমরা পাঠশালায় আসার সময় দেখেছি। রাজু বসো, তোমরা সবাই বসো। আমার এই জ্ঞানদান তোমাদের কোনোই কাজে আসবে না। কাল থেকে পাঠশালা বন্ধ। তাহলে আমরা জ্ঞান বিজ্ঞান সম্পর্কে জানবো কি করে? মানবতা মনুষ্যত্ব সম্পর্কে জানবো কি করে? সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হব কি করে? দেশপ্রেমিক হব কি করে? জ্ঞানের জন্য পাঠশালার কোনো প্রয়োজন নেই। কবি বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। আর যদি সত্যিই শিখতে চাও তাহলে মন দিয়ে শোনো। সদা সত্য কথা বলবে। প্রথমে তোমার মা বাবার কাছ থেকে তাদের কাজকর্ম শিখো, এরপর পরিবার থেকে শিখো, তারপর সমাজ থেকে শিখো, এবং শেষমেশ পরিবেশ থেকে শিখো। এই সকল শিক্ষা যদি শেষ হয় তারপরে পাঠশালায় আসবে। তার আগ পর্যন্ত পাঠশালা বন্ধ। থাকো তোমরা, আমি চলি, বিদায়। দুপুর গড়ায়া বিকাল হয়ে গেল, রাগ কইরা শুয়ে আছে, পেটে চারটা খানেও দানা পানি ফলতো নাই। এমনে করলে শরীর বাঁচবো কেমনে বলেন? উঠেন, চারটা খাইলাম। খাবো না। এমনে মন খারাপ করা আর কত বলেন? যা হতো তা হয়ে গেছে, এখন খায়ালন। বলছি না খাবো না, এত ঘ্যান ঘ্যান করিস কেন কানের গড়ে? যা খান থেকে। রাজু, রাজু, বলো বাপজান। বিড়িটা ধরাই নি আয় তো। যাও বাপজান। এই নে, আবার উল্টার দিকে ধরাস না যেন। ঠিক আছে, আর কইতে হইব না। রে কাশস কেন? আর এত সময় লাগে বিড়ি ধরাইতে? এই তো হয়ে গেছে বাপজান, নাও। এত
আগুন দেওয়া লাগে? অর্ধেক বিড়ি তো পুরাই ফেলছোস। দিতে ধপ করে আগুন ধরে উঠতেছিল। ঠিক আছে, যা এখান থেকে। না খেয়ে নিজেরে কষ্ট দিলে তো আর সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে না। ওই উঠেন, খেয়ে নেন, এটা খাওয়ার নিয়ে ধরেন। ওই হারামজাদি, তোর কতবার করে বলা লাগে? হ্যাঁ, তো কানের গড়ে ঘ্যান ঘ্যান করিস না নাকি? পিঠের উপরে না পড়লে বুঝতে পারি না। হ্যাঁ, মায়েরই কত খাইতে পারিস খা। একটা গরুর ঠ্যাং ধরতে কইছি, এইটাই পারস না। আর কানের গড়ে হারাদিন ঠ্যাং ঠ্যাং। দেখ, দেখ তোর বাপের ব্যবহার দেখ। আমি তো মানুষ না, আমি হইলাম গিয়া মাইয়া। মাইয়া তো মানুষ হয় না, মাইয়া হইল গা জলে ভাসা পদ্ম। যার কোনো ঠিকানা থাকে না, পরিচয় থাকে না, যখন যেখানে তখন সেখানে পুরুষের দাস। আর না হয় ওই কাজের বেটি, কিন্তু তো মানুষ না, মানুষ হয় না, মানুষ না। সেই দুপুরবেলা গরুটা গরমে কেমন জানি করতে লাগলো, প্রায় নিস্তেজ। তাড়াহুড়া কইরা আবার সবাই দেওয়ার জন্য ধইরা দেই ছুরি চালাতে গেল। অমনি যেন প্রাণ ফিরে, আবার হাত থেকে ঠ্যাংটা সুইটা গা কেমনে জানি রাজুর বাপের ঠিক মুখের মধ্যে দিল এক লাথি। রাজুর বাপ করলো একদিকে, আর একদিকে জীবনের শেষ লাথি দেয়া গরু মরে ভূত। আর সেই ডাক পড়ে এই বান্দির ঘরে। বসো বসো, হাত থেকে প্লেটটা পড়ে গেল আর কি। ভাইজান রে খুব চিৎকার করতে শুনলাম, মাইকটা দিল না কে আবার? কি এসব কথা বলবো? না রে বোন, হাত থেকে প্লেটটা পড়ে গেছে আর কি। উনার রাগটা একটু বেশি কয়, মানুষ ভালো। জানিস রে বোন, মানুষটা না সাক্ষাৎ ফেরেশতা। ভালো হইলেই ভালো। তোমার সংসারে যা পরিশ্রম, ডেডিকেশন, তা তুলনা
জানি রে বোন, সবই জানি। আম্মু আম্মু কাকির ওই কথাটা কও না। বুবু গো, আমরা শ্যামলে নিয়া আর পারি না। কি করি ক দেখি। কেন কমলা বিবি? শ্যামলের মতো তো লোকে ছেলেই হয় না। এরকম ছেলে আর গাঁও গ্রামে দুইটা আছে নাকি? তুমি খুঁজা দেখো গা তো। তারে নিয়ে তুমি অত দুশ্চিন্তা করো না তো। রাজু ব্রেকফাস্টে গুড় দিয়া রুটি খাইছে, সেই গল্প আবার কইতে শ্যামলের কাছে। শ্যামল তো সেই সকাল থেকে পিছ লেগে আছে, তাই একটু গুড় কিনতে আসলাম। মা, আর শুধু কথা। গুড় কোথায় পাবো? আমাদের কি গুড়ের কল আছে নাকি? শোনো বোন, একটা কথা বলি। ছেলে পেলেকে একটু শাসনে না রাখলে বেয়ারা হয়ে যায়। ওই বাচ্চা মানুষ কি বলতে না কি বলিছে, বাদ দাও তো তুমি ওইসব কথা। উমা গো আল্লাহ গো আল্লাহ গো, এই আপনার ফ্যামিলির স্ট্যাটাস? না মানে ওই রাজুর মামা না, রাজুর বাপের যদি কবে জানি 100টা গুড় আনছিল, মনে ছিল না রাজুর বাপ গুড় খুব পছন্দ করে তো, তাই তুলে রাখছে। তুমি ওইটা নিয়ে ঝামেলা করো না। কমলা, ওই কমলা, কমলা, ওই হারামির বাচ্চা, ঘর সংসার ফেলা এখানে কি করস? নাকি ঘর সংসার ভাল লাগে না? না মানে একটু গুড় কিনতে আসছিলাম। ওইসব গুড় চিনি দেওয়া কোনো লাভ হইব না। সামনে আসে তোর বাপরে কইবি নতুন জালের টাকা পাঠাইতি, নইলে যেন তোরে আইসা লয়ে যায়। কি হয়েছে আপনার? এত এংরি হয়ে আছেন কেন? রাখ তোর অ্যাংরি ফ্যাংরি। আমার জালের মাছ ছাড়া নিয়ে চলে যায়, এত বড় সাহস! মাতবরের কাছে গিয়া এর একটা ভিত না করছি, তবে আমার নাম ঝানুমাল ঝুন্টু না। কিসের কি মাছ? কে নিয়ে গেল? কিছুই তো বুঝলাম না ঝন্টু ভাই। এত কিছু কনের টাইম নাই, মেজাজ আমার অত্যাধিক খারাপ। ওই কমলা, বাড়ি চল। চলেন চলেন। সারাদিন টোটো করে ঘুরে বেড়াস, জালটা একটু বাহাদুর করিস না। তোর কি জানে একটু সহ্য হয় না? এখনই গুড়লে আসার সময় লাগলো? হ্যাঁ, এই এখনই গুড়লে আসার সময় লাগলো? এই দুটাই আমার একটু শান্তি মিলে না। তোর বাপেও আমারে জ্বালাবো, তুই আমারে জ্বালাবি। চল ঘরে চল। শুনছো রোহনের মা, মাছের একটা পিস বড় রাখবা, পেটের দিকে। বড় ছোট কি দে আসে, সবই তো আমাদের রোহনের জন্য। রোহনই তো আমাদের সব। তোমার বুদ্ধি শুদ্ধি খুবই কম। এত বড় একটা মাছ মাতবর সাবরে কি না দিয়া খাওয়ান যায়? ও তাও তো কথা। আপনি অবশ্য কিছুই ভুলেন। আপনার মতো দয়ালু মানুষ দুনিয়ায় দুইটা দেখি। দুনিয়ার সবাই যদি আপনার মতো হইতো। আরে ঠিক আছে হইছে হইছে। ভালো কইরো ঝাল লবণ দিয়ে রান্ধা মেম্বার সাহেবরে দিয়ে আসবা, মনে থাকে জানো। জি মনে থাকবে। আচ্ছা আব্বু, কবা জান? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে মাছ ধরা এত সহজ। আরে বোকা, বুদ্ধি থাকলে সবই সম্ভব, আর বুদ্ধি না থাকলে সবই কঠিন। আমাদের যে এত জাল আছে আমি তো জানতামই না। তাহলে রোজ আমাদের অনেক মাছ পাও, তাই না আব্বু? তা তো পাই। আজকে আমার ভাবতে খুব ফাইন লাগছে, কেমনে যে এত বড় একটা মাছ ধরে ফেললাম। শোন বাজান, তুই মাছের গল্প কারো কাছে কইস না জানি। কেন আব্বু? অন্য মানুষ বুদ্ধিগুলা শিখে নিবে না,
বোকা ছেলে। তাও তো আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না আব্বু। আচ্ছা ঠিক আছে, চল আরেকবার জালটা দেখে আসি, মাছ যদি আবার কেউ চুরি করে নাই। আচ্ছা চলো। চল চল। চল। জাল নিয়ে গেল বাবা এখানে। ফরিদ, জি চাচাজান, আমার ওই যে উত্তরের জমিটাতে জি চাচাজান, যে একটা বাম্পার ফলন হইল, জি চাচাজান। ভাবছি একটা বাইক কিনবো না। চাচাজান বাইক কিনলে তো ভালাই হয়। চালাইতে পারবি তো? কি যে বলেন চাচাজান, বাইক আর আমি উড়ামু। আর উড়ানো লাগবে না, কোথায় বাস টাকা আবার ভেঙে ফেলিস না। না চাচাজান, আমি অমন ড্রাইভার নাকি? এই দেখি একটা চেয়ার দে, একটা চেয়ার দে। আনতেছি চাচাজান, এক্ষুনি আনতেছি, আপনি দাঁড়ান। চাচাজান বসেন। এই ফরিদ, জি চাচাজান। এই সালাম না দেয়া চলে গেল, এই হারেজের পোলা মজনু না? জি চাচাজান। এই ডাক দে, তোরে ডাক দে। এই মজনু, এদিকে আয়, চাচাজান তোরে ডাকে। কিরে, আরে মজনু তোর বড় না ছোট? যে ভুল হয়ে গেছে চাচাজান, আর হইব না, এই কানে ধরলাম। মজনু ভাই এদিকে আসো, চাচাজান তোমারে ডাকে। আসো আসো আসো। কিরে, এই আদব কায়দার কি মাথা খাইছিস নাকি? আসসালামু আলাইকুম মাতবার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আজকাল দেই খাও না দেখার ভান করে যে চলে যাস, বিষয়টা কি? বিষয়টা কি? কি যে বলেন মাতবার সাহেব, আপনি হইলেন আমাগো হর্তা কর্তা, আপনারে অবজ্ঞা করার সাধ্য কি আর আমাগো আছে? দেখা তো মনে হয় না, দেখা মনে হয় যেন গুণ ইসি না। সি সি মাতবার সাহেব, কি যে বলেন। এত পাখনা গোজানোর রহস্যটা কি? রহস্যটা কি? আমারে ভুল বুঝবেন না মাতবার সাহেব। আরে থাম, ভুল বুঝছেন না মাদ্রাস। আরে নিমক হারামের দল, বিপদে আপদে তোদের আগাতে কে আসে? যখন বিপদে পড়ো তখন এই মোতালেব মাতবরের কথা মনে পড়ে, আর অন্য সময় নিজেই শাহেনশাহ। এইসব লাট সাহেবি কবে থেকে? হ্যাঁ কবে থেকে? হ্যাঁ মাতবর সাহেব, আমারে ভুল বুঝেন না, খুবই অশান্তিতে আছি, তাই খেয়াল করি নাই। খেয়াল করলে সালাম না দেওয়া যাওয়া লোক এই মজনু না। আরে তোর আবার কিসের অশান্তি? কবে থেকে? হ্যাঁ এমনি অভাবের সংসার, তার উপর একটা গরু ছিল, হেডাও কালকা মারা গেছে। মনটা ভালো নাই, ঘরে বাজার নাই, বউ খালি ঘ্যান ঘ্যান করে। চাচাজান, ওই বেটায় বউ পিটায়, ওরে ত্রিশূল দানের দরকার আছে। এই তুই থাম তো, যা যা, এই মজনুর জন্য একটা ডাব নিয়ে আয়। জীবনে আমি একটা ডাব খাইতে পারলাম না, আর কারে না কারে ধরে ডাব খাওয়াই। কিরে, এই ভিডিওর কথা কি বলিস? যে কি শোনা আনতাছি। যা নিয়ে আয়। শোন মজনু, আরে ওই সব নিয়া মন খারাপ করিস না। মানে একা কাম করে আর কতই আগানো যায় বল? যে থাম থাম, আগে ডাব খা, তারপর কইতাছি। এ ফরিদ, যে চাচাজান, এই কই রে, ডাবটা দেও রে। আনতাছি, আনতাছি। মজনু ভাই, এই লাও ডাব। মজনু ভাই, তোমার ভরা কপাল আর আমার পোড়া পোড়া পোড়া। চাচা যান, কিরে? ডাবের পানি তো পানসা লাগে। পাই না পচা পুটি, আর খেতে চাই গোস্ত রুটি। মাংনা জিনিস পাঞ্ছাই হয়। শোন, যাওয়ার সময় একটা কাঁঠাল নিয়ে যাস। শরীর স্বাস্থ্য দেখে তো মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়াটাও করিস। আর খাওয়া দাওয়া
তোর একটা পোলা আছে না? হ রাজু নাম, আমি ওরা জজ ব্যারিস্টার বানামু। এ জাজ ব্যারিস্টার বানাবো কইলি আর হয়ে গেল? সে অনেক টাকা পয়সার ব্যাপার। আমি বলি কি শোন, তোর পোলাটা রে আমার বাড়িতে পাঠিয়ে দিস। এখানে কিছু কাজ কাম শিখলো, সাথে তোর কিছু পয়সাও হলো, আবার আমার পোলার সাথে লেখাপড়াটাও শিখতে পারলো। মানে হইল এক ঢিলে 3 পাখি। কিন্তু মাতবর সাহেব, ওর মা তো রাজি হইব না। চাচা যান, ঘরে সুন্দরী বউ। শোন তাহলে, তোর বউ তো বাড়িতে শুয়ে বসেই কাটায়, কোনো কাম কাজ না। আমি বলি কি, তোর বউরে আমার বাড়িতে পাঠায়, তোর চাচি আমারে কাজে কামে একটু সহায়তা করলো, আর পোলাডারেও চোখে চোখে রাখতে পারলো। ঠিক আছে না? একদম ঠিক আছে চাচা যান। না না মাতবর সাহেব, এইটা পারবো না। নিজের বউরে দিয়া কাজ করামু, তা আবার অন্যের বাড়িতে। লাইলি মজনুর সংসার। আরে বোকা, অন্যের বাড়ি কি রে, নিজের বাড়ি মনে করেই থাকবে, আর তার সাথে সাথে কিছু পয়সাও হলো। মানে হলো, ঠিক আছে না ব্যাপারটা? একদম ঠিক আছে চাচা যান। কিন্তু আর কোনো কিন্তু করিস না, এবারে হইলো এক ঢিলে বহু পাখি। যে চাচা যান, ঠিক আছে না ব্যাপারটা? একদম খাপে খাপ রাজুর বাপ। এই যে চাচা যান, ঠিক আছে, তাহলে ওরে কাঁঠালটা দে। এক্ষুনি আনতেছি চাচা যা। যান। শোন মজনু, বাড়িতে গিয়ে ওদেরকে বলিস বিকেলে সব পাঠিয়ে দিস। বিকেলে তোর চাচা আম্মা অপেক্ষা করবে, ঠিক আছে? ফরিদ করে, যে চাচা যান, আরে কাঁঠালটা ওরে দে। এক্ষুনি আনতেছি চাচা যান। মজনু ভাই, এই নাও তোমার কাঁঠাল। আরে কি ফল নাই নাকি? খাওয়া দাওয়া হয় না চাচা যান, গরিব মানুষ কি আর হইব। আরে যে চাচা যান, কেমন হলো ব্যাপারটা? চাচা যান, পাখি তো মজনু মারে নাই, পাখি তো মারলেন আপনি। ওই কি বললি? চল। যে চাচা যান, ডাবলু ভাই, ডাবলু ভাই, সুকু, পণ্ডিত ভাই, কই যান? শেফালি, তেমন কোথাও না, ওই প্রকৃতি দেখি, প্রকৃতি থেকে কিছু শেখার চেষ্টা করছি। মানুষরা জ্ঞান শিক্ষা দেন, আমার একটু প্রাইভেট পড়াইলেও তো পারেন। আজকাল এসব জ্ঞানের মর্ম আর কেই বা বুঝে বলো? আর প্রাইভেটের কথা যে বললে, তোমার বাপে যদি বিষয়টা জানতে পারে, আমারে তো গ্রাম ছাড়া করবে। কথা অবশ্য মন্দকর নাই, আব্বারে আমি কিছুতেই বুঝাইবার পারি না। হ্যাঁ, যা বুঝে ভাবে সবই ঠিক। হ্যাঁ গো, সবই আমাদের মূর্খতার ফল। আরেকটা কথা, বিড়বিড় করে তখন কি যেন কইয়া বেড়াইতেছিলেন? না মানে ওই তেমন কিছু না, একটা কবিতা লিখছিলাম, তো লিখতে লিখতে এর শেষটা আর খুঁজে পাচ্ছি না। ও যাকগে, ও সব বাদ দাও। তুমি তুমি বলো, কেমন আছো? জি ভালা। আমার নিয়ে একটা কবিতা লিখলে তো নিজেরা ভাগ্যবান লাগতো। কি যে বলো শেফালি,
আমি নিতান্তই ক্ষুদ্র এক মানব, আর আজকাল এসব কবিতা কেই বা শোনে? কবিতাটা আমাকে শোনাবেন ডাবলু ভাই? তুমি শুনবে? শুনবো। অবশ্যই শোনাবো। শোনো তাহলে। ওই দূর নীলাকাশে রঙের আলো ছায়া আছে মিশে, নিশীতে জাগিল চাঁদ এক ফালি, ভাবি শুধু কবে হবে আমার। শেফালি, কি বললেন? কি বললেন? না না না, আমি বলিনি। এ দেখো দেখো, এখানে লেখা আছে, আমি বলিনি। কবে হবে তুমি আমার মিতালি। এই যে শেফালি। এইদিকে আমি বলেছি, খুব কবিতা শোনানো হচ্ছে না? মায়া মানুষ দেখলেই কবিতা শোনাইবার মন চায়। দেখছো শেফালি, সাজ্জাদে আমার সাথে কেমন করে? শেফালি বললো আমাকে কবিতাটা শোনাতে। শেফালি বললো কবিতা শোনাতে। শেফালি তো খায় দেয় কাম নাই, এই সব ফালতু কবিতা শুনতে আইব। তোমরা থাকো শেফালি, তোমরা থাকো, আমি যাইগে। সাজ্জাদা আমার সাথে কেমন জানি করে, আমি যাইগে। তা তো যাবাই, মায়া মানুষ দেখলে তার মাথায় হুঁশ থাকে না, জিহ্বায় পানি চলে আসে, যত সব। তুমি ওনার এইভাবে তাড়াইলা কেন? বোকা শোকা হইলেও তো মানুষ ভালো। হ্যাঁ, কেমন ভালো মানুষ ভালোই জানা আছে। পণ্ডিত নাম ধরছে আর নিজের দাবি করে সক্রেটিস। সে যা মনে করে করুক, কারো ক্ষতি তো করে না। না, ক্ষতি করে না। এখনই তো আমার ক্ষতি করতে লইছিল প্রায়। মানে না, আমি যে এত বছর ধরে তোমার পিছ পিছ ঘুরঘুর করি, এইটা কেউ বোঝে না। তারপরে তোমারে কেন কবিতা শোনাইতে আইব? আজব তো, কবিতা শোনালে কি ক্ষতি হইয়া যায়? অত কিছু বুঝি না। শেফালি, চলো বিয়ে করে ফেলি। তুমি এখনো টোটো কোম্পানির ম্যানেজার, আগে কিছু তো একটা করো, নাহলে আব্বাই তো কিছুতেই রাজি হইব না। তুমি কিছু সোনা দানা গহনা এগুলো নিয়ে আসো, আমরা পালায় বিয়ে করে ফেলি। তোমার বাবার আমি দেখবো নি। তোমার সাথে পালামু? আমায় কি পাগলা কুত্তায় কামড়াইছে? আচ্ছা, তোমার বাবার সমস্যাটা কি? তার এত সয় সম্পত্তি, আবার সে কি চাই? তাছাড়া যৌতুক বাদে তোমার আমি বিয়ে করব, এটাই তো অনেক কিছু। তাই না? না মানে, তোমার ভাই সবুজ, সে তো এখনো ছোট, তার এত সয় সম্পত্তি দেখার জন্য তো কিছু মানুষের প্রয়োজন হয়। তোমার আমার বিয়েটা হয়ে গেলে আমার মতো এরকম বিশ্বস্ত মানুষ সে ফ্রিতে পেয়ে যাবে। তাছাড়া সে যখন মারা যাবে তার সকল সয় সম্পত্তি হবে আমাদের। কি এই ছিল তোর মনে? এতদিন তোর মতলব বুঝছি। না, আমি আসলে এটা বলতে চাইনি। তোর আর কিছু বলা লাগবে না, তুই আর জীবনে আমার সামনে আসবি না। শেফালি, 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 হাই হাই, কি কইতে কি কয়ে ফেলাম। সব দোষ ওই ডাবলু পণ্ডিতের, ওই শালার আমি দেখালেমু। নাই, মাদ্রাসা বাড়ি আছেন? এই কাডা, আমি ঝন্টু। ভেতরে আয়। তাই কি মনে কইরা?
দেশটা কি মগের মূল্য হয়ে গেল নাকি? জিনিসপত্রের কোনো নিরাপত্তা নাই। আরে হইছাটা কি হেইডা ক। দিনে দুপুরে আমার জালের মাছ ছাড়া নিয়ে চলে যাই। কয়টা মাছ হলে বউ ছেলের পেট চলে। এমনি হিংসা করলে আমরা যামু কই? এ কেডাই তোর মাছ ছাড়াই নিয়ে গেছে? কেডাই আবার? আপনাকে রমজান। ওরে সর্বনাশ! এ ফরিদ, জি চাচাজান। এদিকে আয়। কি হলো চাচাজান? এই রমজানরে ডেকে আনতো। কি হয়েছে চাচাজান? ডেকে নাই, তোরা তো বোঝা লাগবে না। এক্ষুনি বাইন দানতেছে ওরে। আহা, বান্দা আনার দরকার নাই, এমনি ডেকে আনলেই হবে। ঠিক আছে চাচাজান। আচ্ছা ঝন্টু তুই বস বস। আরে আমার এলাকায় কোনো অন্যায় হবে এই মোতালেব মাতবর বাইসা থাকতে? বস, এরা কঠিন বিচার হবে। চিন্তা নাই। চাচাজান লই আইছো রে। সালামু আলাইকুম মাতবার সাহেব, শরীরটা ভালা? ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে রে, কি সব শুনি তোর নামে? আমার এনে আবার কি শুনলেন মাতবার সাহেব? পেটিটার টেস্ট কেমন হয়েছিল? নুন ঝাল ঠিক ছিল তো? আরে তুই নাকি এই ঝন্টুর জাল থেকে মাছ ছাড়াই নিয়ে গেছিস? শ্রীমাদর সাহেব, আমিও দেখছি ও ওর পোলা সহ মাছ নিয়ে আইতাছিল। দেখছেন মাতবার সাহেব, সাজ্জাদও দেখছে। এর বিচার কিন্তু আপনারাই করতে হবে। এই তুই বেশি বুঝিস? আয় আয়, তুই বিচার কর, আয়। ঝন্টু ভাই, আপনি মাথা গরম করবেন না। ঝন্টু ভাই, তুমি আবার আমার সাক্ষী করো কেন? আমি তো মাছ নিয়ে আইতে দেখছি, কই পাইছে তা তো আর দেখি নাই। তার মতো ভালো মানুষ দুনিয়ায় দুইটা হয় না। আর তারে বানাইতেছেন চোর, অন্য সুখ দেখে হয় না। সাজ্জাদ তো ঠিক কথাই কইছে। শোন ঝন্টু, এভাবে তো বিচার করা যায় না। বিচারে প্রমাণ লাগে, প্রমাণ হাজির কর, বিচার হবে। কথা তো ঠিকই মাতবার সাহেব, প্রমাণ হাজির করেন, বিচার করেন, আমি মাথা পেতে নেব। বিচারে যদি আমি দোষী হই, আপনার মুখ আর আমার জুতা। এই কি বললাই? না মানে আপনার জুতা আর আমার মুখ। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, এই মামলা ঢিসমিস। তাহলে তোরা যে যার মতো বাড়ি চলে যা, যা যা, যে যার মতো বাড়ি চলে যা। ধুরু, আমার ফালতু সময় নষ্ট করলেন। চলো তো, যত সব। এটা কেমন বিচার করলেন মাতবার সাহেব? গরিবের পেটে লাথি দিলেন। আহা, তুই মন খারাপ করিস না। বস বস ঝন্টু, বস তুই বস বস, তুই বস। ও চোখে চোখে রাখ, জালটাকে পাহারা দে, তোর হাতে নাতে ধর। তারপর কিভাবে কেমন ডলা দেওয়া লাগে আর কিভাবে সাহিস্তা করতে হয় আমি দেখছি। শোন, এত মন খারাপ করিস না, ভালোভাবে খোঁজ খবর রাখ, কিভাবে চুরি হয় সেটা আমি দেখবো। বল, কোনদিন চুরি করবি? বল, আর কোনদিন চুরি করবি? ফরিদ, এই কি হয়েছে রে? চাচাজান, পাড়ায় নতুন চোরের উৎপাত, তাও আবার আপনার বাড়িতে। কি? ওরে সর্বনাশ, জি চাচা। আমার বাড়িতে চুরি? হ্যাঁ আব্বু, ও আমার হরলিক্স চুরি করে খায়। তাই তো বলি, আমার পোলা লম্বা হয় না, বস্তা হয় কেন খালি? চাচাজান, সবুজ ভাই লম্বা হইব কেমনে? সবুজ ভাইয়ের হরলিক্স তুই চোরের বাচ্চা রাজুর পেটে। ওই তোর, তুই আমার হরলিক্স চুরি করে খাস কেন? ওই তোর আব্বু, আব্বু তুমি থামো তো, ওর ব্যবস্থা আমি করছি। হাত কেটে তুমি দেবে আব্বু। তুমি যাও, ঘরে যাও। হাত কেটে দেবে। তুমি থামো। জি আব্বা, হাত কেটে দিবেন। এই কি বললি? এই কি বললি? না মানে কঠিন শাস্তি হওয়া দরকার। ও ও, এই কে আছিস? ওরে বেঁধে ফেল। এই কে আছিস? এই যে তোরই বাইদা ফেলছে এখনই। না বাবা সাহেব, না তোর না বাবা সাহেব, ছোট বাচ্চা মানে ভুল করে ফেলছে। ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি বাবা সাহেব। বলারে শেখাই চুরি, আর বাপে কয় জাজ ব্যারিস্টার বানাবো। এতটুকু পোলা আবার বেরিয়েও খায়। আরে থাম তুই। ওই ওই তুই মজদুরে ডাক, ওই নেমো হারাম মজদুরে ডাক। যা। হ্যাঁ? রাজু বিড়ি খায় না। আমার ছেলে বিড়ি শুয়েও দেখে না বাবা সাহেব, বিশ্বাস করেন। ওই দিন জানো কাকা রাজুর হাতে টাকা দিয়ে বিড়ি আনতে কইছিল। আরে এতটুকু মায়া
কেমনে মিথ্যা কথা বলে? শুভা ঠিক কথাই বলেছে, এটাই সত্য। পণ্ডিত মশাই আমাদের সত্য বলা শিখিয়েছেন। তিনি বলেছেন শিশুরা মিথ্যা বলে না, তাদের মিথ্যা বলা শেখানো হয়। দেখছেন মাতবর সাহেব, এতটুকু মায়া কেমনে চ্যাটাং চ্যাটাং কথা কয়। এই বদ বলবান হাত ভড়ায় দাঁত ফালাই দিব। বাচ্চা বলবান মুখে কথা ফুল ঝরে ফুটছে। মাতবর সাহেব, এদিক ওদিক দোষ দেওয়া কোনো লাভ নাই। সব সমস্যার গোড়া ওই ডাবলু পণ্ডিত। দেখছেন না ওর পণ্ডিতই শুরু হয়েছে, আর গ্রামে কেমনে চুরি ডাকাইতে বাইরে গেছে। ওই ডেকে নেয়, ওই পণ্ডিতকে ডেকে নেয় তো, ওরা পণ্ডিতই ছুটাবো, ডেকে নেয়। যে যে এখনো নিয়ে আসছি, সে আবার আমার শেফালিরও ডিস্টার্ব করে। এই কি বললি? এই না নিয়ে আসছি, কিছু বলিনি। কই রাজু, কই রাজু, বল বাপ, বল তুই চুরি করিস নাই, বল বল সবাইরে বল। এই, ও কি বলবে? আমরা কি মিথ্যা কথা বলছি নাকি? হ্যাঁ? দেখলে বোঝা যায় না শরীর থেকে আর তেল চুয়াইয়া চুয়াইয়া পড়তেছে। এত তেল আসে কোত্থেকে? ওই চোরের বাচ্চা, তেল খাস, তেল খাস তুই। এই যে আসছেন নাটের গুরু, আসেন বসেন, আমাদের ধন্য করেন পায়ের ধুলা দিয়ে। চাচা আপনি বসেন তো। আমি তো কিছুই বুঝতে পারলাম না, আমাকে এখানে কেন ধরে আনলেন? তুমি এখন বুঝবা না, পাছার উপর ডান্ডার বাড়ি পড়লে সব বুঝবা। এইটুকু বাচ্চাদের কি শেখাস? কি শিখাস? বেয়াদবি শেখাস? চুরি শেখাস? মিথ্যা শেখাস? আপনি ভুল বলছেন মাতবর সাহেব, আমি ওদের কিছুই শেখাই না, শেখানোর সাধ্যও আমার নাই। কি বলতে বরং- চাস? বরং যা শেখানোর সেটা আপনারাই শেখান। ওই কথা সোজাসুজি বল। কথা খুবই সহজ। আচ্ছা রাজু, বল দেখি, তুই কি চুরি করেছিস? তোর ভয় নেই, তুই বল, সত্য কথা বলবি, সর্বদা সত্য কথা বলবি। বল, চুরি করেছিস? হ্যাঁ। ওই তো তুই আমার হরিস খাই দিল। ওই চল। ওই, আরে পণ্ডিত দেখাস? এই আমরা কি মিথ্যা কথা বলছি নাকি? ও চুরি করেনি বাবা, আমি ওকে ওখান থেকে নিয়ে খেতে বলেছি। অনুমতি থাকলে কি সেটা চুরি হয়? আহা, তুই আবার এখানে কেন? ঘরে যা। আরে এসব আমরা দেখছি, ওরা পণ্ডিতই ছুটাবো। আমি তো বললামই, আমি ওদের কিছুই শেখাইনি, যা শেখানোর তা আপনারাই শেখান। কথা পরিষ্কার করে বল। আপনারা অনেকজন, ওদের গুরুত্বপূর্ণ জন, আমি একা কি বা শেখাবো? আপনারাই বেশি প্রভাব ফেলেন তাদের উপরে, তাই আমি পাঠশালা বন্ধ করে দিয়েছি আর বলেছি আপনাদের শিক্ষাই শিখে নিতে। আমাদের শিক্ষা মানে? ভাই কি বোঝাতে চাস? আচ্ছা শিক্ষার্থীরা, তোমরাই বলো, তোমরা তোমাদের পরিবেশ আশেপাশ থেকে কি কি শিখলে? ভালো মন্দ সবই শিখেছি, তাতে মন্দই বেশি বেশি শিখেছি, কারণ চারপাশে মন্দই বেশি। গল্পের আড্ডায় অন্যের বদনাম, পরচর্চা দুর্ব্যবহার করতে শিখেছি। সকল প্রকার গালিগালাজ, মাছ চুরি, ফসল চুরি, জাল চুরি, অন্যের ক্ষতি করা শিখেছি। চোখের পলকে মিথ্যা বলা, মিথ্যা পক্ষপাত, হানাহানি শিখেছি। কে শেখালো তোমাদের এত কিছু? গুরুজনদের একই অপকর্ম চোখের সামনে বারবার দেখে শিখতে বাধ্য হয়েছি। এগুলো শিখেই শেষ করতে পারি নাই, ভালো কিছু শিখবো কি করে? আব্বা বিড়ি খায়, আব্বা নেশাপানি করে, আব্বা 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 গালিগালাজ দেয়, আমি করলে কি দোষ? বাবা মা পাড়া প্রতিবেশী যা যা করে তা তো শুনে শুনে দেখে দেখেই তো শিখে যায়। আমার আব্বু তো কত জিনিস আমাদের জন্য। তুই আমার হরিস খাচ্ছিস কেন? আমার হরিস এই খাচ্ছিস কেন? ফরিদ, এই ফরিদ, এই বারে নিয়ে যা, এই নিয়ে যা। হরিস খাচ্ছিস কেন? আহ! ঘরের ছেলে তো মান ডুবাই দিবে। এই খাইছিস আসমান। ও তো ঠিকই বলেছে বাবা, আমরা কি তোমার থেকে অশুদ্ধ করে শিখে ফেলছি না? অন্যায় চর্চা শেখাচ্ছ না আমাদের? আমরা চাইলেই কি ভালো মানুষ হতে পারছি? সমাজ কি আমাদের ভালো মানুষ হতে দিচ্ছে? তুমি আবার কথা কচ্ছ কেন? আব্বা তো এখানে আছেই। তুমি চুপ থাকো, তোমার থেকে এরা স্বার্থবাদিতা শিখে ফেলবে।
আমার আর কিছুই বলার নেই মাতবর সাহেব। যা শেখার আপনাদের সন্তানদের যা শেখান তার ফল আপনারাই ভোগ করেন। এখন আপনারাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, আপনারা তাদেরকে ভালো কিছু শেখাবেন নাকি আপনাদের মতো নিকৃষ্ট মনের মানুষ বানাবেন। ভাবতেই খুব কষ্ট লাগে যে আমরা বেড়েই উঠি নিচু মানসিকতা নিয়ে, বড় হওয়ার পথে এটাই আমাদের প্রধান বাধা। কিন্তু মারে, আমি তো তোদের ভালোবাসি। এমন ভালোবাসা যে আমার জন্য অভিশাপ বাবা। অন্যায় যে কাউকে মুক্তি দেয় না, কাউকে মুক্তি দেয় না। নিজের সন্তানকে ভালোবাসতে গিয়ে অন্যের সন্তানকে অন্যায় শেখানো হচ্ছে না মাতবর সাহেব? নিজের সামান্য সামর্থ্য দিয়েও তো ভালোবাসা যায় নাকি? তুমি আমার চোখ খুলে দিলে পণ্ডিত, তুমি আমার চোখ খুলে দিলে। সাজ্জাদ, জি বলেন। তুই তো আমার মাথাটা আওলাই দিছিস রে। তোমার চোখের সামনে থেকে এক্ষুনি যা, দূর হ। এটা কি কোন আব্বা? আমি আপনার জন্য এত কিছু করলাম আর এই ব্যবহার দিলেন আমার সাথে? আবার রে, এ ফরিদ, এ ধর তো রে, ধর, এ ধর রে, বাদ, ধর। চাচা যান, বেটায় পালাইছে, ধরতে পারি নাই। থাক, ওর ব্যবস্থা পরে হবে। জি চাচা যান। মাতবর সাহেব, আমরা নিজেদের সন্তানকে দেখি ভালো চোখে আর অন্যেরটা দেখি খারাপ, নিজেরটাকে আলাদা করে রাখতে চাই, কিন্তু লাভ হয় না। কারণ দিন শেষে আমরা সবাই মিলে একই সাথে বসবাস করি, এজন্যই তো সমাজের এই সকল অপকর্ম দূর হয় না। আফসোস, আমরা আমাদের নিজেদের অজান্তে আমাদের ছোট ছোট বাচ্চাকে অনেক খারাপ কিছু শিখিয়ে ফেলেছি। এর জন্য আমরাই দায়ী। হ্যাঁ, আমরাই দায়ী। পণ্ডিত, তুমি ঠিক কথাই বলেছ, তুমি ঠিকই বলেছ। চল রে রোহন, এইখানে সময় এই বড় বড় মাছ ধরে আনি, এইখানে সময় নষ্ট করে আর লাভ নেই। মানুষ যে এত বোকা পাগল জ্ঞানহীন আর কম বুদ্ধির হতে পারে তা আমার জানা ছিল না। কেন আব্বু? এত বোকা হলে জীবন চলে? একটু চালাক আর কৌশলী হতে হবে। চল চল, দেরি হয়ে গেল। আপনি বসেন মাতবর সাহেব। আপনি বসেন চাচা যান। শিশুদের মন খুবই পবিত্র, তারা তাদের আশপাশে যা কিছু দেখে তা থেকেই শিখে ফেলে। তাই আমাদের উচিত তাদের জন্য সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া। তবে সমাজের সকল অপকর্ম আপনা আপনি বিলীন হয়ে যাবে, তখনই হবে সুশিক্ষা, আসল শিক্ষা। ঠিকই বলেছ পণ্ডিত, তুমি একদম ঠিক কথাই বলেছ। এটাই আমাদের হওয়া উচিত। চলুন আমরা আরেকটি বার নিজেকে জিজ্ঞেস করে দেখি, আমাদের সন্তানকে আমরা ভালো কিছু শেখাতে পারি আর নাই বা পারি, মন্দ কিছু শেখাচ্ছি না তো? হ্যাঁ হ্যাঁ, আমরাই অপরাধী, আমরাই অপরাধী। হ্যাঁ, আমরাই অপরাধী।